আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ চৌধুরী। সবাইকে স্বাগতম আজকের আইসিটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি আইসিটি এর ডিজিটাল ডিভাইস ক্লাস নাম্বার 2। ক্লাস নাম্বার 2 তে আমরা যা আলোচনা করব তার প্রথমে রইল বুলিয়ান থিওরেম অর্থাৎ বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্যের প্রথম যেই উপপাদ্যটি রয়েছে সেটাকে আমরা বলবো মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্যগুলো একটু আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে যাই আমরা উপপাদ্য ব্যবহার করেছি একটু মুখস্থ রাখতে হবে, কারণ আমরা সমীকরণ যখন করব তখন কাজে লাগবে। প্রথমে এভাবে আমরা মুখস্থ রাখতে পারি চাইলে, যখন চলকের সাথে ধ্রুবক 1 যোগ করা হবে তখন আনসার হবে ওই ধ্রুবকটাই অর্থাৎ 1। আবার 1 ধ্রুবকটা পরিবর্তিত হয়ে যখন 0 হবে তখন মানটাও পরিবর্তন হয়ে a হয়ে যাবে। এবার আমরা চাইলে মনে রাখতে পারি। একইভাবে এর সাথে যখন তার পূরক যুক্ত করা হয় তখন 1 হয়, এর সাথে তার মান একই রকম মান যুক্ত করা হলে ওই মানটাই হয়। অর্থাৎ এর সাথে 1 ক্যালকুলেশন করলে 1, এর সাথে 0 যোগ করলে এই, আর এর সাথে a বার যোগ করলে 1, এর সাথে a যোগ করলে a, এভাবে। আর একইভাবে তার বিপরীত যদি করি আমরা, যেমন সবগুলা মান একই রকম থাকলো, অপারেটর চেঞ্জ করে আমরা গুণ দিলাম, তাহলে কি হইলো, এর সাথে 1 যোগ করলে যদি 1 হয়, এখানে গুণ করলে হবে a। এর সাথে 0 যোগ করলে যদি a হয়, এখানে গুণ করলে হবে 0। এর সাথে a বার যদি যোগ করলে 1 হয়, এখানে গুণ করলে হবে 0। একইভাবে এর সাথে a যোগ করলে যদি a হয়, গুণ করলেও কিন্তু a হবে। অর্থাৎ একই রকম দুটি মান যোগ করলেও ওই মানটি, গুণ করলেও ওই মানটি। আর এভাবে করে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আমরা সমীকরণে আমরা এই উপপাদ্যটি কোন কোন কাজে লাগে বা কোথায় কাজে লাগবে সেটা বোঝানোর জন্য আমরা কিছু সমীকরণ সমাধান করব। এরপরে যাই আমরা বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য কিরকম, অর্থাৎ এর সাথে যদি বি যুক্ত করা হয় তাহলে বি এর সাথে এ যুক্ত করা যাবে, অর্থাৎ দুটা মানই সমান হবে, এটাকে বিনিময় বলা হচ্ছে, এক্সচেঞ্জ বলা হচ্ছে। আর এর সাথে যদি বি গুণ করা হয়, একইভাবে বি এর সাথে এ গুণ করা যাবে। অর্থাৎ এই দুইটা হচ্ছে বিনিময় উপপাদ্য যোগ এবং গুণের ক্ষেত্রে। একইভাবে অনুষঙ্গ উপপাদ্যটা কেমন, যদি a প্লাস বি প্লাস সি লেখা যায় তাহলে a প্লাস বি প্লাস সি লেখা যাবে। একইভাবে a ইন্টু বি ইন্টু সি লেখা গেলে a ইন্টু বি ইন্টু সি লেখা যাবে। অর্থাৎ এটা এই দুটি উপপাদ্যকে বলা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। আর বিভাজন উপপাদ্যটা কেমন, a ইন্টু বি প্লাস সি, তাহলে গুণ করে আমরা স্বাভাবিক যে গুণটা করি, a এর সাথে b গুণ করলে হয় ab, a এর সাথে c গুণ করলে হয় ac। একইভাবে a প্লাস বি ইন্টু a প্লাস সি, তাহলে এক্ষেত্রে কি হয়, তাহলে এই ক্ষেত্রে যে দুটি মান একই রকম থাকে, এটা আমরা সমাধান করে এখানে দেখাবো, তাও এটা মুখস্থ রাখতে হবে। a প্লাস বি a প্লাস সি, তাহলে দুটা মান একই রকম, আমরা ওই মানটা লিখবো এবং ভিন্ন দুটি মান আমরা গুণ করে একইভাবে লিখবো। তাহলে কি হয়, a প্লাস বি a প্লাস সি a প্লাস বিসি। তাহলে কোনো জায়গায় যদি a প্লাস বিসি থাকে তার জায়গায় আমরা a প্লাস বি a প্লাস সি লিখতে পারবো। আবার কোনো জায়গায় যদি a প্লাস বি ইন্টু a প্লাস সি থাকে তাহলে তার জায়গায় আমরা a প্লাস বিসি লিখতে পারবো। অর্থাৎ এই সূত্রগুলো জানলে আমাদের সমীকরণগুলো বাস্তবায়ন করা সহজ হবে, অথবা সমীকরণ সমাধান করা আমাদের কি হবে, সহজ হবে। আচ্ছা, একইভাবে আরেকটি উপপাদ্য রয়েছে, সেটি হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। এটি শিখলেই হয়ে যাবে। ডি মর্গানের উপপাদ্য হচ্ছে এরকম যে a প্লাস বি হোল বার, উপরে যেটা আমরা দিয়েছি এটাকে হোল বার বলা হয়। যদি a প্লাস বি হোল বার হয় এবং ওই বারটা যদি তুলে দেওয়া হয়, তুলে যদি আলাদা আলাদা করে দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে প্লাসটা গুণ চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ যেটা প্লাস চিহ্ন থাকবে ওটা গুণ চিহ্ন হয়ে যাবে, আবার যেটা গুণ চিহ্ন থাকবে ওটা প্লাস চিহ্ন হয়ে যাবে। এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। তাহলে একেবারে a ইন্টু হোল বার, তাহলে কি হয়ে যাবে, আমি বারটা তুলে দিলাম, তাহলে কি হয়ে গেল, গুণটা প্লাস হয়ে গেল, গুণ চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে গেল এবং এটা আলাদা আলাদা হয়ে গেল। এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। তাহলে আমরা জানবো মৌলিক উপপাদ্য, বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য এবং ডি মর্গানের উপপাদ্য। এগুলো যদি আমাদের জানা যায় তাহলে আমরা সরল করতে পারবো, বিভিন্ন ধরনের সমাধান করতে পারবো, এবং চিত্র থেকে যখন সমীকরণ বের করতে বলে তখন আমরা ওখানে সমাধান করতে পারবো। এগুলোর জন্য আমাদের এই উপপাদ্যগুলো লাগবে। তো আমরা আমাদের যে উপপাদ্যগুলো আছে সেগুলো বোঝার জন্য আমি এখানে 4টা সমীকরণ দিয়েছি। আমরা সমীকরণ নিয়ে আরেকটা ক্লাস দিব, তা আমরা বোঝানোর জন্য এই 4টা সমীকরণ আমরা দিয়েছি। এই সমীকরণগুলো আমরা একটু সমাধান করলে দেখতে পাই এরকম, যে আমরা প্রথমটা একটু দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে a প্লাস বি a প্লাস সি। আমরা এখানে একটু উপপাদ্য দেখেছি যে বিভাজন উপপাদ্য। আমরা দেখেছি কোনো ব্র্যাকেট যদি তুলতে হয়
তাহলে ওই মানের সাথে একবার বি এর ক্যালকুলেশন হবে, ওই মানের সাথে একবার সি এর ক্যালকুলেশন হবে। ঠিক একইভাবে এখানেও একবার এ এর সাথে যদি এ ক্যালকুলেশন করি তাহলে এ ইনটু এ হয়, প্লাস থাকে। এ এর সাথে সি গুণ করলে এ ইনটু সি হয়, প্লাস থাকে। একইভাবে বি এর সাথে এ গুণ করলে এ ইনটু বি হয়, প্লাস থাকে। একইভাবে বি এর সাথে সি গুণ করলে কি হয়, বি ইনটু সি হয়। তাহলে আমরা জানি যেখানে মিল থাকে ওখানে কমন নেওয়া যায়, ভাগ করা যায়। তাহলে আমি যদি দুইটা মান থেকে আমি এটা যদি আমি কমন নিই তাহলে এই, আর এখানে কি থাকে, এই প্লাস সি থাকে। অথবা আমরা চাইলে আরেকটু শর্টকাটে করতে পারি, যেখানে যেহেতু দুইটা এ আছে, আমরা একটু করে খেয়াল করি গুণের ক্ষেত্রে এই যে দুটি এ থাকলে তখন ওখানে এ লেখা যায়, তাহলে আমরা এখানে কিন্তু এ লিখতে পারি। এ সি লিখে দিলাম, প্লাস এ বি লিখে দিলাম, প্লাস বি সি লিখে দিলাম। এখন এই দুইটা মান থেকে কিন্তু দুইটা মান একই রকম, তাহলে আমরা এ যদি কমন নিই, এ কে এ দিয়ে ভাগ করলে হয় 1, আর এখানে এ কে এ দিয়ে ভাগ করলে এই চলে যায় আর থাকে সি, প্লাস একইভাবে আমরা এখান থেকে এ বি লিখতে পারি, প্লাস বি সি লিখতে পারি। আমরা এখানে একটা সূত্র দেখেছি, a প্লাস 1 ইকুয়ালস টু কিন্তু 1 হয়, অর্থাৎ যদি এর সাথে 1 যুক্ত করা হয় 1 হবে। ঠিক উল্টাভাবে বলা যায় 1 এর সাথে a যুক্ত করলে কিন্তু 1 হবে। তাহলে আমরা 1 এর সাথে c যুক্ত করলে আমরা এখানে 1 লিখতে পারি, তার মানে এখানে আলটিমেটলি এটা কি থাকে, a থাকে, প্লাস ab প্লাস bc। আবার যদি আমি এখানে a কমন নিই তাহলে তাকে 1 প্লাস, আমি একটু এদিকে লিখি মানটা, আমরা যদি এখানে কমন নিই তাহলে কি হয়, তাহলে এখানে কি হয়, a যদি কমন নিই তাহলে হবে 1 প্লাস b প্লাস bc। তো আমরা সূত্র তো জানি, প্রথমটা a প্লাস 1 ইকুয়ালস টু 1, তাহলে এখানেও 1 হবে, তাহলে a প্লাস bc হবে। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলছিল যে a প্লাস b a প্লাস ইকুয়াল টু a প্লাস bc। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানেও a মিল আছে, কমন নিলাম, সূত্র প্রয়োগ করলাম, এখানে a মিল আছে, কমন নিলাম, সূত্র প্রয়োগ করলাম। তাহলে ফাইনালি আমাদের যেটা রাইট হ্যান্ড সাইড মিলাইতে বললো, ডান পক্ষ, আমরা সেটা মিলালাম a প্লাস bc। একইভাবে আমরা যদি দ্বিতীয়টা যদি দেখি, দ্বিতীয় নাম্বার যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে প্রশ্ন হচ্ছে a প্লাস a বার প্লাস b। ঠিক একইভাবে যদি আমরা বিভাজন উপপাদ্য খেয়াল করি, বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি a বার প্লাস ab। তাহলে আমরা সূত্র এখানে দেখেছি, এই যে a ইনটু a বার ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে 0 লিখতে পারি, তাহলে 0 লিখলে আলটিমেটলি এখানে ab মিলে যায়। আমাদের কিন্তু ab মিলাতে বলছে। আমরা এগুলো খুব সহজগুলো দেখাচ্ছি, কারণ আমাদের জাস্ট প্রয়োগটা দেখাচ্ছি যে কিভাবে আমরা এই প্রয়োগগুলো আমরা কিভাবে করবো ওটাই দেখাচ্ছি। তাহলে আমরা ab মিলাইলাম। এরপর 3 নাম্বার যে প্রশ্নটা, আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমার ভিডিওর সাথে সাথে আমরা চাইলে লিখে নিতে পারেন। 3 নাম্বার যেই ac প্লাস abc, ঠিক একইভাবে এখানে কিন্তু দুইটা জিনিস মিল আছে, ac এবং ac। তাহলে আমরা এখান থেকে যদি ac যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে 1 প্লাস এখানে থাকে শুধুমাত্র b, তাহলে আমাদের প্রথম সূত্রটা মিলে যায়। তাহলে আমরা এখানে 1 লিখতে পারি, 1 লিখলে এখানে কিন্তু आंसर আলটিমেটলি কিন্তু ac চলে আসে। আচ্ছা, 3 নাম্বার। 4 নাম্বার প্রশ্নটা আমরা একইভাবে দেখি। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ডি মর্গানের উপপাদ্য বোঝানোর জন্য আমি এটা দিয়েছি যে a প্লাস c হোল বার প্লাস b প্লাস d হোল বার। আমরা যদি এখান থেকে যদি আমি বারটা যদি তুলে দিই, আমি কিন্তু আলটিমেটলি বলেছি যে a প্লাস b হোল বার যদি উঠে যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে প্লাস কিন্তু গুণ হয়ে যাবে। এখানে মূল সূত্র হচ্ছে এই জায়গাটা যে প্লাস গুণ হয়ে যাওয়া। তাহলে এখানে প্লাসটা গুণ হয়ে এটা হয়ে যাবে a বার ইনটু c বার, প্লাস এখানে যদি গুণ হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে a বার ইনটু d বার। তাহলে আমরা লিখতে পারি a বার c বার প্লাস b বার d বার। এটা এভাবে লেখা যায়। এখানে আর কোনো কিছু করা যাবে না, কোনো মিল নেই বা কোনো সূত্র আর প্রয়োগ করা যাবে না, এটা এটুকুতেই आंसर। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের এরকম সমীকরণগুলো যদি সমাধান করতে হয় তাহলে আমাদের বুলিয়ান থিওরিম আমাদের জানতে হবে। আমরা চাইলে মুখস্থ রাখতে পারি, চাইলে আমাদের মতো করে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করেও আমরা সূত্রগুলো মুখস্থ রাখতে পারি। যদিও এগুলো আমরা সমাধান করতে করতে এগুলো কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা দেখিয়েছি যে কিভাবে সমীকরণের মধ্যে এই সূত্রগুলো আমরা প্রয়োগ করব। তাহলে আমরা সুন্দর করে এই সূত্রগুলো এক জায়গায় লিখে ফেলে আমরা চেষ্টা করব বারবার লিখে জিনিসগুলো মুখস্থ রাখার জন্য। সবাইকে ধন্যবাদ। আজকে এইটুকু, দেখা হবে আগামী নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।